মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেলে এ সংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনেন প্রসিকিউশন। ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিষয়, শেখ হাসিনা সহ তার সহযোগী অর্থাৎ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর বিরুদ্ধে আসলে মানবতা বিরোধী অপরাধের যে তদন্ত প্রতিবেদন, সেটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছিল এবং সেটা আমলে নিয়ে কিন্তু 1 জুন অর্থাৎ সেটা আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তার প্রেক্ষিতে আসলে পরপর শুনানিও হয়েছে এবং শুনানির পরে কিন্তু আসলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির যে বিষয়টা, সেটা কিন্তু জারি করা হয়েছিল। তো আজকে কিন্তু সকাল 10টা নাগাদ সাবেক যে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই সাথে আজকের যে বিষয়টা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী যে বিষয়টা থাকে যে যদি পরপর গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে আসলে হাজিরা না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে হাজিরা দেওয়ার ব্যাপারে বলা হয় এবং সেক্ষেত্রেও যদি আসলে বিজ্ঞাপনে হাজিরা দেওয়ার বিজ্ঞাপন দেওয়ার পরেও যদি তারা আসলে হাজিরা না দেন, সেক্ষেত্রে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবেন। তো শুনানি শুরু হওয়ার কথা 10:30 থেকে থাকলেও সেটা কিন্তু আসলে 12টা বা 12:15 এই নাগাদ আসলে শুনানিটা শুরু হতে পারে। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয় অনুযায়ী যে জুলাই আন্দোলনে শেখ হাসিনা যে প্রত্যক্ষ মদদে এবং তার সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কিন্তু এই নির্মম নির্দয় আসলে যে হত্যাযজ্ঞ হয়েছিল, এটার মদদ নির্দেশনা এবং দিক নির্দেশনা সহ প্রত্যক্ষ হিসেবে কিন্তু শেখ হাসিনা সহ এই 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা কিন্তু রুজু হয়েছিল এবং তার প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন এবং সেটার বিবেচনায় কিন্তু আসলে সেটাই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসলে আমলে নিয়ে কিন্তু এই গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করেছিল। আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে যে পেপার বিজ্ঞাপন দেওয়ার যে বিষয়টা, আজকের শুনানি সেটা হয়তো পেপার বিজ্ঞাপন অর্থাৎ তাদের হাজিরা দেওয়ার জন্য পেপার বিজ্ঞাপনের বিষয়টা আসতে পারে। তো যদি তারা পেপার বিজ্ঞাপনের মাধ্যমে আসলে পরবর্তীতে বিজ্ঞাপনের পরে যদি তারা আসলে এখানে হাজিরা না দেন, সেক্ষেত্রে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার নিয়ম অনুযায়ী চলবে এবং তার পরবর্তী কি কার্যক্রম কি হতে পারে সেই বিষয়টা আসলে জানার পরেই আসলে জানাতে পারবো। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।